কলকাতা পুরসভার উচ্ছেদ অভিযান। লেডি ডাফরিন হাসপাতালের সামনে ফুটপাতে উচ্ছেদ, খাবার এবং চায়ের দোকান উচ্ছেদ। পুরসভার বিনা নোটিশে দোকান ভাঙার অভিযোগ। ছবি দেখাই। অভিযোগ করছেন দোকান মালিকরা। ঘটনাস্থলে আমা স্ট্রিট থানার পুলিশ। কলকাতা পুরসভার উচ্ছেদ অভিযান চলছে। একাধিক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তবে বিনা নোটিশে এই অভিযান চলছে বলে অভিযোগ করছেন দোকান মালিকরা। যে চায়ের দোকান এবং খাবারের দোকান, খাবার এবং চায়ের দোকান উচ্ছেদ করছে পুরসভা এবং বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযান চলছে বলে পাল্টা দোকানিরা অভিযোগ করছেন আমা স্ট্রিট থানা পুলিশ। এবং সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। 50A স্কটল্যান্ডে রয়েছে বহু পুরনো খাবার দোকান এবং সেই খাবার দোকানগুলো সকাল থেকেই উচ্ছেদ করছে কেএমসি আধিকারিকরা। মূলত স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ রয়েছে এবং এই দোকানে যারা মালিক রয়েছে তাদের যে অভিযোগ যে এই স্কটল্যান্ডের কোনো স্থানীয় বাসিন্দা তারা কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি। মূলত তাদের যে অভিযোগ যে এই পাড়ার বাইরে থেকে কিন্তু কয়েকজন মিলে তারা একেবারে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ দায়ের করেছে। তারপরেই কিন্তু একেবারে বিনা নোটিশে কলকাতা কর্পোরেশনের জেসিবি দিয়ে কিন্তু এই 40 বছরের যে দোকান সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে এর আগেও কিন্তু কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এসেছিলেন এবং এই দোকানের যিনি মালিক রয়েছে তার কাছে কিন্তু হকার কার্ড দেখেছেন। সেই দেখার পরেও কোনো রকম ভাবে কিন্তু কোনো কিছু বলেননি তারা। এবং বুধবার সকাল থেকেই হঠাৎ করে এসে একেবারে বিনা নোটিশে কিন্তু তাদের এই রুজি রোজগারের যে দোকান সেই দোকান কিন্তু তারা উচ্ছেদ করে দিয়ে গেছে। অর্থাৎ মালিক পক্ষরা জানাচ্ছে যে কেনই বা এই দোকান তারা উচ্ছেদ করেছে সেটা কোনো কারণ নেই। তার পাশাপাশি একেবারে বিনা নোটিশে এসছেন তারা। প্রশ্ন উঠছে যে এখন তারা কোথায় গিয়ে রুজি থেকে অর্ডার আসেনি আমাদের কাছে। আপনাদের কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ হচ্ছে এখানে তো মানে স্কটল্যান্ডের যদি বাসিন্দারা অবজেকশন জানাতো, এই যে লেডি ডাফরিনের থেকে যদি কোনো অবজেকশন জানাতো আমরা মেনে নিতাম। এটা তো পাড়ার বাইরের কোনো বাসিন্দারা না 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 এটা তারা করেননি। বাইরের কিছু লোক তারা অবজেকশনটা করেছেন। সেটা কি করেছে একেবারে মেয়রের কাছে? হ্যাঁ, এটা আমরা জানতে পেরেছি। এখন আমাদের তো কোর্টে কেস চলছে, যার সাথে যা ঝামেলা হচ্ছে সে তো আমাদেরকে বলুক। যে কেএমসি আধিকারিকরা এসেছিল আপনাদের হকার কার্ড, হ্যাঁ 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 হ্যাঁ, তখন কোন রকম ভাবে না না তারপরে কিছু না, যারা এসেছিলেন তারা কার্ড দেখেছেন, দেখে তারপরে আর কিছু বলেননি। এতদিন ধরে তো আমরা দোকানটা ভালোভাবেই চালাচ্ছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে ঝামেলা। কোনো নোটিশ যদি থাকতো আমি আপনাকে দেখিয়ে দিতাম।